এসেছি একটা জিনিস তুমি যদি আমাকে দয়া করে দাও আমি তোমার আব্বা বড় খুশি হব। হযরতে আয়েশা হুমায়রা বললেন, আব্বা এমন করে ভিক্ষুকের মতন আমার কাছে কি চাওয়ার জন্য আমার সামনে বসে এসেছি একটা জিনিস তুমি যদি আমাকে দয়া করে দাও আমি তোমার আব্বা বড় খুশি হব। হযরতে আয়েশা হুমায়রা বললেন, আব্বা এমন করে ভিক্ষুকের মতন আমার কাছে কি চাওয়ার জন্য আমার সামনে বসে আছে। হযরত আবু বকর বলল, তোমার একটা জিনিস আমি তোমার কাছ থেকে যাই, ওইটা কি? আল্লাহর নবী যে জায়গাতে শুয়ে আছে ওই জায়গাটা আয়েশা হুমায়রার হুজরা কি হুজরা না বাবা? ও ওসমানেরা, হযরত আবু বকর বলেছিল আমার ওফাতের পরে আমি রাসূলুল্লাহর পাশে সারা জীবন ছিলাম, মনটাও যায় মওতের পরে রাসূলুল্লাহ পাশে আমার থাকার মনটা চায়, কিন্তু ওই জায়গা নবীর পাশে ওই জায়গাটা তো তোমার নবী হযরতে আয়েশা, তোমার কবরের জায়গা। আমি আবু বকর আমাকে কি তুমি একটু দিতে পারবে? আল্লাহ নবীর বিবি বলল, হযরতে আবু বকর আমি আমার জায়গাটা আমি আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু বকর ওই সময় ওফাতের আগে সাহাবাদেরকে বলেছিল, সহচরদেরকে বলেছিল, হে আমার সাথী বর্বরা, আমি আবু বকর ওই জায়গাটা আমার কন্যা আয়েশার কাছ থেকে নিয়ে নিয়েছি, তবুও আমি রাসূলুল্লাহর সাথী হিসাবে বলছি আমার বাবার বনে আমার লাশটা রাসূলুল্লাহর রওজার পাশে কবরের পাশে দাফন করার আগে আমার লাশটা আল্লাহর নবীর রওজার সামনে নিয়ে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কার সাথী হিজরতের সাথী মদিনার সাথী আজ ইফাত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার লাশ আপনার বন্ধুর লাশটা আজ আপনার পাশে দাফন করব, নবী যদি বলে তাহলে দাফন করবে, নবী যদি না বলে আমার লাশ জান্নাতুল বাকিতে দাফন করবে। হযরত আবু বকর সিদ্দিকের লাশ রওজায়ে তাহারের সামনে রাখা হলো। সাহাবারা আবু বকরের শিখানো অনুযায়ী সাহাবারা রওজা তাহারকে লক্ষ্য করে সুনান নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আজ আপনার বন্ধুর ওফাত হয়ে গিয়েছে, আপনি যদি বলেন আপনার বন্ধুর লাশটা আপনার পাশে দাফন করব। বুজুর্গনে দিন মুফাসসিরে কেরামরা বলেছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন রওজা তাহার থেকে জিন্দা মানুষের মতন বলেছিল, আমার উম্মতেরাও আমার সাহাবারা আমার বন্ধুর লাশটা আমার পাশে দাফন করে